হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। একটা খুব ইন্টারেস্টিং কম্প্যারিজন স্টাডি, যেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ভার্সেস ঋষি কাপুর, দুজন খুব পপুলার আর ফেমাস অ্যাক্টার। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে ঋষি কাপুর বনাম মিঠুন চক্রবর্তী। আর মিঠুন চক্রবর্তী 350 ফিল্মস করেছে, যেটার মধ্যে মানে সব রকম ডান্স, অ্যাকশন, রোম্যান্স সব কিছু কম্বাইন করা। আর ঋষি কাপুর করেছে কি বলে ওভার 150 ফিল্মস উনি করেছেন। উনি ছোটবেলা থেকে অভিনয় করতেন। আর মিঠুন চক্রবর্তী অ্যাকচুয়ালি আমাদের বাংলায় মৃণাল সেনের হাত ধরে উঠেছেন। তারপরে প্যারালাল সিনেমা করে তা উনি নানা রকম মানে মৃগয়া থেকেই ওনার যাত্রা শুরু। তারপর ওনার খুব স্ট্রাগলের মধ্যে যায়, আপনারা সবাই জানেন। বম্বে গিয়ে নানা রকম কাজ বলুন, স্ট্রাগল বলুন, উনি করে গেছেন। হ্যাঁ, যার জন্য উনি যখন দাদাভাই ফালকে পুরস্কারটা পেলেন, আমরা খুব মানে খুশি বলুন, আনন্দ পেয়েছি। হ্যাঁ, উনি এটা পাওয়ার যোগ্য। আর 21টা মানে 21 অ্যাওয়ার্ড উনি পান। আর এই অ্যাওয়ার্ডগুলো পেতে ওনার অনেক স্ট্রাগল করতে হয়েছিল, মানে একদিনে এটা হয়নি। ওনার ক্যারিয়ারটা অনেক দেরিতে শুরু হয়েছিল, কিন্তু দেরিতে শুরু হলেও উনি খুব তাড়াতাড়ি করে সুপারস্টারের ট্যাগে চলে আসে, যেটা খুব বড় ব্যাপার। অল্প সময়ের মধ্যে ওই মকাম পৌঁছানো অনেক বড় ব্যাপার, যেটা অনেকে পৌঁছাতে পারে না, বাংলা হিন্দি দুটোতেই। কেন উনি একটা অদ্ভুত জিনিস এনেছিল, যেটা আমরা নর্মালি বলি ড্যান্স আর অ্যাকশন দুটো কম্বাইন। নর্মালি কি হয়েছিল 70s-এর স্টার্টিং থেকে আমরা যেটা দেখতাম কি একটা রোম্যান্টিক থেকে একটা অ্যাকশনের দিকে যাচ্ছিল, কিন্তু এবার অ্যাকশনের দিকে এমন ঢুকে গেছিল, খালি মার দাঙ্গা বই। এবার লোকের আর ভালো লাগছে না ওই এক মারপিট, আর নয় হচ্ছে একরকম রোম্যান্স। এবার ওই এক রোম্যান্টিক বই দেখবে কি এক মারপিট দেখবে। এবার তার মধ্যে যদি কিছু একটু মশলাদার ডান্স থাকে, কিছু ডিস্কো, কিছু টুইস্ট, কিছু রকম যদি থাকে, যেমন মিঠুন চক্রবর্তীর ফেমাস বই ডিস্কো ডান্সার, একটা নতুন কনসেপ্ট আনলো, নতুন বাপি লাহিড়ির হাত ধরে। হ্যাঁ, একদম মিউজিক, মিঠুন চক্রবর্তী ডান্স, একটা নতুন রকম জিনিস মানুষজনকে দেখালো, যেটা আমাদের সবার ভালো লাগলো। মানে এটা যদি কোনো ম্যান্দামারা কিছু হতো ভালো লাগতো না, আগের মতন যদি সব রকম হতো ভালো লাগতো না। আর ওদিকে ঋষি কাপুরও কম যায় না। ঋষি কাপুরও আমি বলবো, ঋষি কাপুরও ববি দিয়ে শুরু করেছিল, একটা টিনেজ রোম্যান্স স্টোরি। ঋষি কাপুরও কিন্তু বাবার যে বই ছিল কি বলে মেরে নাম জোকারতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছে, আওয়ারাতে করেছে। হ্যাঁ, তখন উনি চাইল্ড আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, আর ওনাদের পরিবারও তো পুরো ফিল্মের। মিঠুন চক্রবর্তী যেমন পরিবার ফিল্মের না, সেই অনুযায়ী উনি অনেক দূরে দাঁড়িয়েছেন, অনেক দূর দাঁড়িয়েছেন কিন্তু যোগ্যতায়। কিন্তু ঋষি কাপুরও কম যায় না। উনি যেমন একটা টিনেজ রোম্যান্টিক মুভি থেকে মানে পপুলারিটি পায়, তারপর আস্তে আস্তে করে হাম কিসি সে কম নেই, একটু মিউজিক্যাল ওরিয়েন্টেড মুভি করতে থাকে। তারপর কার্স, আরেকটা মুভি যেখানে ঋষি কাপুরের একটা বড় সড়ো ব্রেক থ্রু হয়। ওই সময় কার্স মুভি ফিরোজ খানের আরেকজন পপুলার অ্যাক্টার, যার তুলনা হয় না, ফিরোজ খানের কুরবানিকে বিরাট টক্কর দেয়। তখন ফিরোজ খানও ছাড়িনি, সেও তার কুরবানি মুভি নিয়ে টক্কর দিয়েছিল। দুটো মুভি একদম আমনাসামনা হয়ে গেছিল। সেই 1980টা কিন্তু আমরা ভুলবো না। আর আরেক দিক দিয়ে ওই দিক দিয়ে মিঠুন চক্রবর্তীও চেষ্টা করছে, ওনার ডিস্কো ডান্সার, ডিস্কো টাইপের মুভিগুলো, সেগুলোও কম্পিটিশন দিচ্ছে। মানে একদম তিনজনের বিরাট কম্পিটিশন একদম। আর কি বলে মিঠুন চক্রবর্তী শ্রীদেবী অনেক মানে রোমান্টিক বই হয়েছে। তারপরে মন্দাকিনীর সাথে করেছেন, বিভিন্ন সাউথের অ্যাক্ট্রেসের সাথে উনি, যেমন মিঠুন রঞ্জিতা একটা খুব পপুলার জুটি ছিল। আর সিমিলারলি ঋষি কাপুর আর ডিম্পল কাপাডিয়াও একটা খুব পপুলার জুটি, যেমন সাগার মুভিতে আমরা দেখতে পেয়েছি। ঋষি কাপুরও অনেক, মাধুরী দীক্ষিত, তারপর শ্রীদেবী, চাঁদনি খুব। আর ঋষি কাপুরও কিন্তু ডান্সে কম না, উনিও কিন্তু খুব ভালো ডান্সে, উনিও ভালো অভিনয় করতেন। তা এটা ঠিক তুলনা হিসাবে ধরা যায় না, কেউ কারোর থেকে না।
হ্যাঁ, তাও বলবো দুজনের ইয়েটা মানে কম্পেয়ারটা বলছি, কিন্তু কেউ কার থেকে কম না, আর দুজনের অভিনয় ভাল লাগে। হ্যাঁ। আর তারপরের কিছু পয়েন্টস আছে, সেগুলো যদি শেয়ার করতে চাও তো করতে পারো। তারপরের পয়েন্ট আছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড 3 ন্যাশনাল অ্যাওয়ার্ড। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ডস একটা বড়সড় ডমিনেন্স। একদম বরাবরই উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডসে উনি ওরকম টাইপেরই মুভিগুলোতে চুজ করতো, আর সেগুলো ওরকম হতো। আর ঋষি কাপুর অনেক কমার্শিয়াল মুভি করে যেগুলো সেরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতে পারেনি। কেন উনি যেগুলো বিজনেস, যেগুলো বেশি টাকা ওঠে ওরকম টাইপের কমার্শিয়াল মুভি বেশি করতো, কমার্শিয়াল রোম্যান্স ওরকম টাইপের মুভি। হ্যাঁ, ববিতে উনি পেয়েছিলেন, কিন্তু তারপরের প্রত্যেকটা মুভি চাইল্ড আর্টিস্ট হিসাবে পেয়েছিলেন। তারপরে সবকটা মুভি সব কমার্শিয়ালাইজড ইয়ে করে, মানে যেই মুভিগুলো হয়তো বাজেটে পয়সা কামিয়েছে, হিট হয়েছে, হয়তো সেরকম অ্যাওয়ার্ড পায়নি, এরকম সব ইয়েতে হয়েছিল, যেটার জন্য হয়তো ঋষি কাপুরের একটু পপুলারিটিতেও এফেক্ট ফেলেছিল যেটা ওই টাইমে। কিন্তু ঋষি কাপুর অনেক রকম মুভি, অনেক রকম টুইস্টও পাল্টেছে, যেমন উনি ভিলেনের রোল করেছিল অগ্নিপথে। একদম ঋষি কাপুর করেছিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিলেনের। আর তোমার মিঠুন চক্রবর্তী সাউথ ইন্ডিয়ানের পার্ট করেছিলেন, ওটা জেল্লাদ মুভিতে। আচ্ছা আচ্ছা, ওটাও খুব ভালো পার্ট করেছিলেন। হ্যাঁ, তারপরে কমেডি পার্টও খুব ভালো করেছিলেন, একটু বয়সে যে করেছিলেন। হ্যাঁ, বাংলায় কমেডি মুভিগুলো উনি খুব ভালো করতেন। তা আর হচ্ছে ওদের 4 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বোধহয় পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর ঋষি কাপুরও বোধহয় 4 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, তাই তো? তাই। আর দাদাভাই ফালকে পুরস্কার তো এর মধ্যে মিঠুন চক্রবর্তী তো পেলেন। ঋষি কাপুর তো এখন জীবিত নেই। হ্যাঁ, আমাদের মধ্যে উনি যা দিয়ে গেছেন অনেক। হ্যাঁ, তা এর পরবর্তী এটা আপনারা এখন দেখুন, এর পরবর্তী এপিসোড আসছে। হ্যাঁ, নমস্কার। থ্যাংক ইউ।